আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে। প্রিয় ভিউয়ার্স, অনেক গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে এখন কথা বলবো আমি ৩টি পয়েন্টে। ১ নম্বর পয়েন্টে অভিযান সম্পর্কে বলবো, ২ নম্বর পয়েন্টে ভিসা আপডেট সম্পর্কে বলবো, ৩ নম্বর পয়েন্টে বর্তমান টাকার রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো চলুন প্রথমে বলি অভিযান সম্পর্কে। কুয়েতে বর্তমান পরিস্থিতিতে গত সপ্তাহে অভিযান মোটামুটি ঢিলেঢালাভাবে চলেছে। রিপোর্ট এখনো আসেনি। তো রিপোর্ট আগামীকালকে ইনশাআল্লাহ পাওয়া যাবে যে এই সপ্তাহে কতজন লোক আসলে ধরা পড়লো বা কতজন লোক সমস্যায় পড়লো। তবে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে অভিযান কিন্তু যথেষ্ট কম হয়েছে। তো এই সপ্তাহ খারাপ আবহাওয়ার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাঘাটে। দেখা যায় অ্যাক্সিডেন্টের সংখ্যা একটু বেশি হয়েছে। কুয়েতে বৃষ্টি হলে বা খারাপ আবহাওয়া হলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনা বেশি ঘটে। তাই পুলিশ প্রত্যেকটা জায়গায় মানে বিশেষ করে ট্রাফিক ডিপার্টমেন্টে খুবই তৎপর ছিল তারা। আর ট্রাফিক ডিপার্টমেন্টের উপর ইদানিং খুবই জোরালোভাবে লাইসেন্স চেক করা হচ্ছে। যারা গাড়ি চালাবেন তারা অবশ্যই লাইসেন্সটা মেয়াদ আছে কিনা এটা লক্ষ্য করে গাড়ি চালাবেন। তো বর্তমান কুয়েতের পরিস্থিতি আজকে কোথাও তেমন কোনো অভিযান হয়নি। তো পুলিশ যথারীতি ডিউটি পালন করছে। তবে অভিযান বলতে কোথাও কোনো তেমন তৎপরতা দেখা যায়নি। তবে রিপোর্টটা আমি আগামীকালকের আপডেট নিউজে আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেবো যে গত সপ্তাহে কতজন লোক আসলে ধরা পড়লো। তো চলুন বর্তমান পরিস্থিতিতে আপনাদের মাঝে ভিসার আপডেট নিয়ে কথা বলা যাক। তো ভিসার আপডেট নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে, আমি কিন্তু আজকে একটি নিউজ দিয়েছি আপনাদের। ৩টি কোম্পানির ভিসা বের হয়েছে এবং ২টি কোম্পানির শন পেপার এবং ১টি কোম্পানির ভিসা বের হয়েছে। আমি কিন্তু এই বিষয়ে বিস্তারিত আজকে ভিডিও দিয়েছি। যারা দেখেছেন তারা তো অবশ্যই জেনে গেছেন এবং যারা দেখেননি তারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে, কি ভিসা বের হচ্ছে এগুলো যদি জানেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা কুয়েত সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো কুয়েতের সংক্ষিপ্ত আপডেট নিউজ আজকের, যার কারণে আমি খুবই শর্টভাবে আপনাদের মাঝে কথা বলতেছি ভিসার আপডেট নেয়া। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে ভাই আগামী দিনগুলোতে কোন কোন কোম্পানিতে শন পেপার হতে পারে। এইগুলো প্রশ্ন আসলে বেশি আসে। আসলে ভাই অগ্রিম কুয়েতের কোম্পানিগুলো এমন যে অগ্রিম তেমন কোনো ধারণা দেওয়া যায় না কোম্পানি সম্পর্কে। আসলে অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে লামানা পারমিট পায় না। তো যার কারণে তাদের ভিসাগুলো কিন্তু বের করতে পারে না। তো বড়, বড় যে ক্লিনার কোম্পানিগুলো তো আছে, ক্লিনার কোম্পানিতে প্রতিনিয়ত আপনারা এই বিষয়গুলো আপডেট চেয়ে থাকেন। আমি আপডেট দিয়ে থাকি। তারপরেও অনেকেই বারবার কমেন্ট করেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই এই মাসে আপনাদের ক্লিনার কোম্পানিগুলোর ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তবে এখনো যেহেতু মাসের আজকে ১৫ তারিখ, তো দেখা যাচ্ছে পরবর্তী দিনগুলোতে এই ১৫ থেকে ২৫ তারিখ, এই যে এই সপ্তাহ আর সামনের সপ্তাহে, এই ২ টি সপ্তাহই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ২ সপ্তাহের মধ্যে অনেকগুলো কোম্পানির শন পেপার বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার ভিতরে উল্লেখযোগ্য তানজিপকো, আল ফয়সাল, পিসাইড, আব্দুল হামিদ ন্যাশনাল, ইউএফএম, জিএম বা আরো যে কোম্পানিগুলো আছে, ন্যাশনাল আসলে সম্ভাবনা নাই তেমন একটা। এই কোম্পানিগুলোর ভিতরে হয়তো ২-১ টা কোম্পানির বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে সব কোম্পানি তো বের হবে না। ২-১ টি কোম্পানি শন পেপার পারমিট পেয়েও যেতে পারে, লামানা পারমিট পেয়ে যেতে পারে। তারা কিন্তু অবশ্যই শন পেপার বের করে ফেলাবে পারমিট পাওয়ার সাথে, সাথে। সো আশা করি ভিসার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর কুয়েতে বর্তমান পরিস্থিতিতে কিন্তু আহালি ভিসাগুলো বেশি বের হচ্ছে আকুত ভিসার তুলনায়। যারা আহালি ভিসাতে এপ্লাই করেছেন, জমা দিয়েছেন তারা কিন্তু ভিসা মানে বেশি পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদের মাঝে বর্তমান পরিস্থিতির ২ টি পয়েন্টই আপডেট দিয়ে দিলাম। তো এখন সর্বশেষ পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, কুয়েতের বর্তমান কারেন্সি বা টাকা রেট। কুয়েতের বর্তমান কারেন্সি আর টাকা রেট কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে। আজকে কুয়েতে ১ দিনের সমান পাবেন ৳৩৯৬ সামথিং। এক্সচেঞ্জ ভেদে ৳১-২ কম বেশি হতে পারে, সময় ভেদেও ৳১-২ কম বেশি হতে পারে। তো যারা দেশে টাকা পাঠাবেন অবশ্যই আপনারা জানেন যে সন্ধ্যার পরে বা রাত্রের দিকে কুয়েতি দিনারের মান কিন্তু বাংলাদেশী টাকায় বৃদ্ধি পেয়ে যায়। তো তখন কিন্তু ৳১-২ বেশি পেয়ে যেতে পারেন। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে আপনারা আ সন্ধ্যার পরে বা রাতের দিকে টাকা পাঠানোর চেষ্টা করবেন যেন আপনারা কিছুটা হলেও বেশি পান। তো আশা করি বুঝতে পেরেছেন।
তো সম্মানিত ভিউয়ার্স, আরও যদি কিছু আপনাদের জানার থাকে কুয়েত সম্পর্কে, সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। সময় পেলে আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই। অনেক সময় স্বল্পতার কারণে ২-১টি কমেন্টের উত্তর নাও দিতে পারি বা ছুটে যায়, এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তবে আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, মূল্যায়ন করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।